আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক। এর মধ্যে থেকে দুইটা উল্লেখযোগ্য ভিসা আছে, সেটা হলো লোড আনলোড এবং ক্লিনার ভিসা। এই দুইটা ভিসার জন্য কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে। কিন্তু এই যে এই দুইটা ক্যাটাগরি, লোড আনলোড এবং ক্লিনার, এই দুইটা ক্যাটাগরিতে কোন সিস্টেমে তাকামুল সার্টিফিকেট দিবে বা নিতে হবে, এটা কিন্তু এখনও পর্যন্ত মানে ধোঁয়াশার মধ্যে আছি আমরা। সৌদি এম্বাসি থেকে বা সৌদি গভর্নমেন্ট থেকে, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত ক্লিয়ার করেনি যে এই সার্টিফিকেটগুলো কোন ক্যাটাগরিতে দেবে। কোনো নির্দিষ্ট কাজের উপরে নির্ভর করে সার্টিফিকেট দিবে, নাকি একদম ঠিয়া একটা সার্টিফিকেট দিয়ে দিব। কারণ লোড আনলোড ক্যাটাগরির ভিসাটা হলো যে একটা লেবার ক্যাটাগরির ভিসা। যদিও সৌদি আরবে এই ভিসাটার প্রাধান্য অনেকাংশেই বেশি। আর সেটা কোন ক্ষেত্রে? সেটা হলো যে আপনি লোড আনলোড ক্যাটাগরি ভিসা দিয়ে সৌদি আরবে এসে আপনি যে কোনো কাজ করতে পারবেন কফিলের আন্ডারে থেকে। এখন এই ক্যাটাগরি ভিসাটা দিয়ে যারা আসবে তারা সার্টিফিকেটটা কোন কাজের উপরে নেবে, এটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে, এখন পর্যন্ত ক্লিয়ার না। তারপরে আছে ক্লিনার ভিসা। ক্লিনার ভিসারও কি সার্টিফিকেট প্রয়োজন হয়? কিভাবে ক্লিনার করতে হবে, কিভাবে ধুইতে হবে, কিভাবে মুছতে হবে। যাই হোক, এবার আসি মূল কথায়। তাকামুল সার্টিফিকেট নিতে গেলে আপনার পরীক্ষা কিভাবে দিতে হয়, প্র্যাকটিক্যাল নাকি থিওরি নাকি উভয়ে, এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে। যতদিন ধরে এই তাকামুল সার্টিফিকেট নিয়ে আলোচনায় আছি, তো আমরা এতদিন 100% ক্লিয়ার হতে পারিনি। যদিও অফিসিয়ালিভাবে মানে রুলস অনুযায়ী যে কোনো একটা কাজের পরীক্ষা নিতে গেলে সেখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটাই ব্যবহার করে। থিওরিটা কিছু কিছু কাজে ব্যবহার করে, কিছু কিছু কাজে ব্যবহার করে না। তবে যেটা টেকনিক্যাল কাজ, হাতের কাজ, সেটাকে আপনার অবশ্যই প্র্যাকটিক্যালভাবে পরীক্ষা বা ইন্টারভিউটা দিতে হয়। আজকের এই ভিডিওতে আমি ডিটেলস সম্পূর্ণভাবে তথ্যটা তুলে ধরব যে আপনাকে পরীক্ষা কীভাবে দিতে হবে, প্র্যাকটিক্যাল নাকি থিওরি নাকি উভয়, এবং সার্টিফিকেট আপনি কতদিনে পাবেন, আপনি একবার ফেল করলে কতবার আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি সরাসরি অফিসিয়াল যেই রুলস অনুযায়ী আমি আপনাদেরকে তথ্যটা দেব। সেখানে তারা যেটা বলছে, কিন্তু ফিজিক্যালিভাবে যদি এখানে কোনো কিছু কাটশিট হয়, কোনো কিছু যদি সুযোগ দেয় কোনো কোনো ক্ষেত্রে, তাহলে তো ভালো। কিন্তু অফিসিয়ালি যে রুলস, সেই রুলসটাই আমি আপনাদেরকে এখানে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এখানে তাকামুল সার্টিফিকেট বা স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের জন্য আপনাকে সর্বপ্রথমে SVP যা এখানে যেতে হবে। তো প্রথমত আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি আপনার কাছ থেকে $50 নেবে। তো আমি প্রথম থেকে যদি বলি, এখানে বলা আছে যে রেজিস্ট্রেশনের সময় পরীক্ষা ফি হিসেবে $50 দিতে হবে। সাধারণত আপনাকে নিজেই বহন করতে হয়। রেজিস্ট্রেশন সফল হলে আপনার জন্য একটি রোল নাম্বার বা টেস্ট স্লিপ ইস্যু করা হবে। এরপরে বলা আছে দ্বিতীয়ত, পরীক্ষার ক্ষেত্রে যেটা বলা আছে যে থিওরিতে আপনার কাছ থেকে থিওরিতে পরীক্ষা নেবে, ইন্টারভিউ নেবে। থিওরিতে বলা আছে যে কম্পিউটার বেজড, অর্থাৎ অনলাইন সিভিটি, এটাকে বলে অনলাইন সিভিটি। আপনার কাছ থেকে অনলাইনে একটা ইন্টারভিউ নেবে। তো সিভিটি পরীক্ষার অংশগ্রহণ করতে হবে আপনাকে। এরপরে পরীক্ষার কাঠামো সাধারণত ওয়ার্কপ্লেস সেফটি, ইন্ডাস্ট্রি রুলস, ট্রেড স্পেসিফিকই। তো জ্ঞান এবং বেসিক স্কিল পরীক্ষা হয়, অর্থাৎ আপনার কাছ থেকে যে মৌখিকভাবে যে পরীক্ষাটা নেবে, সেই পরীক্ষাটা আপনাকে মানে যেভাবে যে আপনি একটা কাজ জানেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেশন বা কনস্ট্রাকশন, যেই কাজটাই জানেন সেই কাজটার কিছু মৌলিক দিক আপনার কাছ থেকে উত্তরের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবে। আপনাকে কিছু প্রশ্ন করবে, মাঝে মাঝে থেকে আপনাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে। এটা হলো থিওরি, যে আপনি কাজ করতে জানেন, ভালো কথা, কিন্তু কাজ করতে গেলে কোন কাজটার পরে কোন কাজটা করতে হয়, কোন কাজের আগে কোন কাজটা করতে হয়, এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে, মাথায় রাখবেন। সর্বশেষ আমি আপনাদেরকে সতর্কমূলক একটা কথা বলবো, সে পর্যন্ত একটু অপেক্ষা করুন।
3 নম্বরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনার কাছ থেকে কীভাবে নেবে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হলো যে এখানে বলা আছে যে নির্দিষ্ট ট্রেডের ওয়ার্কশপ বা টেস্ট সেন্টারে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করতে হয়। এখানে আপনি যেসব সরঞ্জাম ও টেকনিক ব্যবহার করেন সেটি চালিয়ে দক্ষতা প্রমাণ করতে হবে। অর্থাৎ আপনি যে একটা কাজ জানেন, ধরেন সাপোজ যে আপনি ইলেকট্রিশিয়ানের একজন কারিগর, বা আপনি একজন মেশন, কিংবা আপনি একজন কনস্ট্রাকশনের মিস্ত্রি। তো ধরেন আপনি একজন ইলেকট্রিশিয়ান, তো আপনি যে একটা টেস্টার বা একটা স্ক্রুড্রাইভার কিংবা একটা প্লাস এগুলা দিয়ে আপনি কাজ করতে হয়, বা একটা ড্রিল মেশিন দিয়ে কাজ করতে হয়। তো আপনি ড্রিল মেশিনটা চালিয়ে দেখাতে হবে। আপনাকে হয়তো একটা স্থান দেখাই দেবে যে এখানে একটা গ্রুপ কাটো, বা আপনাকে একটা জয়েন্ট দেখাবে যে আপনি এখানে একটা জয়েন্ট করে দেখান, এবং আপনার কাছ থেকে যে থিওরিটা নেবে এটার পাশাপাশি এটার আগে যে থিওরিটা নেবে সেখানে আপনাকে প্রশ্ন করবো যে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন, যে আপনাকে প্রশ্ন করবে যে এখানে এই একটা রুমের ভিতরে 5 পয়েন্ট ওয়ারিং আছে, 5 পয়েন্টের মধ্যে কোথায় কত মিলি তার ব্যবহার করতে হবে, একটা এই এনার্জি লাইটের জন্য কত মিলি তারের প্রয়োজন, বা 5 পয়েন্টের জন্য টোটাল যে মেন সার্ভিস তারটা, সেই সার্ভিস তারটা কত মিলির প্রয়োজন, মিটার থেকে মেন সুইচ পর্যন্ত বা ডিবি বোর্ড পর্যন্ত আপনি যে তারটা ব্যবহার করবেন, লোডিং যে তারটা, সেই তারটা কত মিলির প্রয়োজন, ওই তার কত এম্পিয়ার লোড নিতে পারবে। এগুলা বেসিক আপনার কাছ থেকে থিওরিতে জিজ্ঞাসা করবে। প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে নিয়ে যাবে প্র্যাকটিক্যালে। দুইটাতে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে, ঠিক আছে। এরপরে এখানে যে ফলাফলের যে সার্টিফিকেটটা, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুই পরীক্ষাতে উত্তীর্ণ হলে আপনার সার্টিফিকেট ইলেকট্রিক্যাল আপলোড হবে, এবং সাধারণত 24 ঘন্টার মধ্যে আপনার তাকামুল সার্টিফিকেটটা আপনি হাতে পাবেন। এই হলো ফলাফল যে আপনি পাস করছেন থিওরি প্লাস প্র্যাকটিক্যালে, আপনি উত্তীর্ণ হয়েছেন। সেটার সার্টিফিকেটটা অনলাইনে আপলোড হবে, 24 ঘন্টার মধ্যে আপনি তাকামুল সার্টিফিকেটটা আপনি হাতে পাবেন। এবার আসি সার্টিফিকেটের মেয়াদ কত বছর। তাকামুল সার্টিফিকেটের মেয়াদ সাধারণত 5 বছর, আমরা পূর্ব থেকে জানি 5 বছর। জেনে রাখুন তাকামুল সার্টিফিকেটের মেয়াদ 5 বছর থাকে। এরপরে 5 নম্বরে যে শর্তগুলো আছে, এখানে বলা আছে যে জীবন চক্র ও রিটেস্ট, অর্থাৎ আপনি একবার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাতে আপনি উত্তীর্ণ হননি, এরপরের বার আপনি কয়বার পরীক্ষা দিতে পারবেন। এখানে বলা আছে যে আপনি 3 বার পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, সর্বোচ্চ 3 বার আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি যখন ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনি ফেল করছেন, পাশ করতে পারেননি, পরবর্তীতে ধাপে ধাপে আরও 2 বার আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে এটা ফিজিক্যালিভাবে কতটুকু কার্যকর এটা আমার জানা নেই। যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন যে একবার ফেল করছেন, একবারে যদি বের হয়ে যেতে হয়, তাহলে একটু জানাবেন। আর যদি আরও 2 বার চান্স দিয়ে থাকে ওই একই ক্লাসের মধ্যে, যদি আরও 2 বার চান্স দিয়ে থাকে তাও জানাবেন ফেল করার পর। তো এখানে আপনি যদি পরপর 3 বার পরীক্ষা দেওয়া যদি আপনি এই ফেল করেন, পরবর্তীতে আপনাকে আরও একবার ভর্তি হতে হবে $50 দেওয়া। তো যদিও আমরা এখন বাস্তবে আমরা যেটা জানি, যতটুকু জানি, যদি আমার ভুল না হয়, যে পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য ভর্তি হতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় $50 দেওয়া। এটা হচ্ছে বাস্তবে, কিন্তু তাদের অফিসিয়ালি সিস্টেম হলো যে রিটেস্ট আপনি 3 বার পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। 3 বার ফেল করলে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। ভিসা আবেদন করার সময় এই সার্টিফিকেট ই ভিসা সিস্টেমে যুক্ত করতে হবে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যারা জিজ্ঞাসা করেন যে পরীক্ষাটা কীভাবে দিতে হয়, প্র্যাকটিক্যাল নাকি থিওরিতে, বাই প্র্যাকটিক্যালও দিতে হবে, থিওরিতেও দিতে হবে, তবে সব কাজের জন্য না। হয় কিছু কিছু কাজ আছে যেটা আপনাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে, আবার কিছু কিছু কাজ আছে যেটা আপনাকে থিওরিতে তাদেরকে বোঝাতে হবে, তবে এটা খুব কম সংখ্যক হয়। তো থিওরির মধ্যে 2টা ক্যাটাগরি। থিওরির মধ্যে আমরা 2টা জিনিস বুঝি। একটা হলো আপনি একদম এই কাগজে কলমে পড়াশোনা করে ক্লাস করে আপনি যেটা শিখছেন স্টুডেন্ট হিসাবে,
সেটা হলো সেখান থেকে আপনাকে যখন অনবরত প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার এক ধরনের থিওরি। আবার আপনাকে মাঝে মধ্যে থেকে মৌখিকভাবে দু একটা প্রশ্ন করব, এটাও কিন্তু থিওরি। থিওরি কম বেশি আছে, ঠিক আছে? তো এই হলো বিষয়টা। তো আমরা বুঝতে পারলাম যে তাকামুল সার্টিফিকেটের পরীক্ষা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটাই প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।